আজ আবারও ইতিহাসের বেদনাদায়ক চিত্র আমরা প্রত্যক্ষ করছি। আবারও সেই ইসরায়েল যাদের নির্মমতা আর নিষ্ঠুরতা আজ সীমা ছাড়িয়ে গেছে। তারা হামলা করেছে ইরানের মুসলমানদের ওপর। একের পর এক নিরপরাধ মুসলিম নারী, শিশু, বৃদ্ধ নিহত হচ্ছে, আহত হচ্ছে, আর পৃথিবী নির্বাক দর্শকের মতো চেয়ে আছে। এটাই কি ছিল আমাদের সভ্যতা? এটাই কি মানবতা? ইরানের মুসলমানদের রক্তে আজও রাঙা মধ্যপ্রাচ্যের মাটি। ঘরে ঘরে কান্না, বুকে বুকে শোক, আর হৃদয়ে প্রতিবাদের দাবানল। অথচ বিশ্ব শক্তিগুলো নিশ্চুপ। জাতিসংঘ আজ যেন অন্ধ, বধির। মুসলিম রক্ত কি এতটাই সস্তা? প্রতিবারের মতো এবারও তারা সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ নাম দিয়ে নিরীহদের ওপর বর্বরতা চালায়। অথচ আসল সন্ত্রাসী তো তারাই, যারা রাতের অন্ধকারে হামলা চালায়, মসজিদের মিনার ভেঙে ফেলে, পবিত্র কোরআনের পৃষ্ঠা ছিঁড়ে ফেলে, মুমিনদের বুকে গুলি চালায়। আমরা ভুলে যাইনি ফিলিস্তিন, ভুলে যাইনি গাজা, ভুলে যাইনি সিরিয়া, আজ ইরান, হয়তো কাল আমাদের ঘরেও লাগতে পারে। তাই সময় এসেছে আমরা এক হই, প্রতিরোধ করি, অন্তত প্রার্থনায়, অন্তত কণ্ঠে, অন্তত কলমে। ইসরায়েলের এই জুলুমের বিরুদ্ধে আজ আমরা যদি চুপ থাকি, তাহলে ইতিহাস কাল আমাদের ক্ষমা করবে না। আল্লাহর সামনে আমরা দাঁড়াতে পারবো না। ইসলাম শান্তির ধর্ম, কিন্তু জুলুমের বিরুদ্ধে ইসলাম গর্জন করতে শিখিয়েছে। আজ সেই গর্জনের সময়। হে আল্লাহ, তুমি সব দেখছো, তুমি শুনছো নিষ্পাপ শিশুদের কান্না। তুমি শক্তি দাও আমাদের, তুমি দাও সত্যর পক্ষে দাঁড়ানোর সাহস। আমিন।